প্রথম আলো, প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। সবাইকে 20তম মেরিল প্রথম আলোর এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্যে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। 20 বছর ধরে প্রথম আলো যাদের সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব ছাড়াই সুখে সংসার করে আসছে, আমরা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জেসমিন জামানকে অনুরোধ করব কিছু বলবার জন্য। মেরিল প্রথম আলো পুরস্কারের আজকে 20তম আয়োজন। এই পুরস্কার যে 20 বছর ধরে চলে আসছে তার একমাত্র কারণ হচ্ছে ধারাবাহিকভাবে যে নিরপেক্ষতা বজায় রেখে এসেছে সেটি, এবং সেটির মূল কৃতিত্ব দিতে হয় প্রথম আলোকে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে স্কয়ার টয়লেট্রিজ বা স্কয়ার গ্রুপের কেউই জানেন না আজকে কারা কারা পুরস্কার পাবেন, এবং গত 20 বছরে পুরস্কার প্রদানের আগ পর্যন্ত আমরা আসলে কেউই জানি না এটা। স্কয়ার গ্রুপের প্রায় 50,000 সদস্য মেড ইন বাংলাদেশ ট্যাগ সহকারে বিভিন্ন পণ্য এবং সেবা 50টিরও বেশি দেশে পৌঁছে দিচ্ছেন, এবং সেজন্য আমরা গর্বিত। বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল এখন কিন্তু বাংলাদেশেই হয়, সেটির সাথেও সংযুক্ত আছে স্কয়ার। ফোক ফেস্টিভ্যাল, যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন, সেটির সাথেও কিন্তু আমরা জড়িয়ে আছি। 20 বছর ধরে আমরা যে স্বীকৃতি জানিয়ে আসছি, আমাদের ধারণা আমাদের দায়িত্ব সেখানেই শেষ হয়ে যাচ্ছে না, বরং প্রথম আলো এবং মেরিল মিলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা চাই আপনাদের কাজগুলো যেন পূর্ণ মাত্রার রয়্যালিটি যেন আপনারা পান। সেই জন্য প্রচলিত আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যাপারে সচেতনতা তৈরির জন্য আমরা খুব শীঘ্রই কাজটা শুরু করব বলে আশাবাদ ব্যক্ত করছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন মেরিল প্রথম আলোর এই সুন্দর আয়োজনে প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাতে আসছেন প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান। 20 বছর ধরে মেরিল প্রথম আলো এই অনুষ্ঠানটি হচ্ছে, চলছে, আগামীতেও চলবে, এটা হতে থাকবে। আসলে আজকে এই সেরা তারকা, আমাদের দেশের সেরা শিল্পী, যারা আমাদের শিল্প সংস্কৃতিকে একটা উঁচু জায়গায় নিয়ে গেছেন, শিল্পীদের সঙ্গে শিল্পী, গায়ক, অভিনেতা, অভিনেত্রী যারা নাটক করেন, টেলিভিশনে নানা অনুষ্ঠান করেন, সবাই মিলে এই ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, একটা সম্পর্ক অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে, এবং সেখানে মেরিল প্রথম আলো অনুষ্ঠানটি একটি বড় ভূমিকা রাখে। আমাদের এটা মনে আছে, সে 20 বছর আগে আমাদের শিল্পীরা, আমার গায়করা যে গান করতেন তাদের আয় হতো, তারা রয়্যালটি পেতেন। এখন অনলাইনে হয়তো অনেকে অনুষ্ঠান দেখেন, কিন্তু আমাদের শিল্পীরা অর্থ পান না,
রয়্যালটি পান না। আমরা অতি সম্প্রতি সরকারের কাছে চিঠি লিখেছি সংবাদপত্র মালিক সমিতির পক্ষ থেকে, যেন তারা ব্যবস্থা নেন, যেন তারা ফেসবুক ইউটিউবের সাথে চুক্তি করেন, যেন শিল্পীরা তাদের রয়্যালটি ইউটিউব বা ফেসবুক থেকে তারা পেতে পারে। সেই জন্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সবার প্রতি আমাদের ধন্যবাদ, ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আমরা এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাতে এসে গেছি। মেরিল প্রথম আলো 2018 আজীবন সম্মাননা পুরস্কার। কে পাবেন এই পুরস্কার আমরা দেখে নেব পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার। ভালো নাম ফরিদা আক্তার, ডাকনাম পপি। কিন্তু বর্ণময় জীবন পেরিয়ে আসা এই অভিনেত্রীকে বাংলাদেশের মানুষ চেনেন ববিতা নামে। বাবা নিজামুদ্দিন আতাইয়ুব, মা জাহানারা বেগম। রক্ষণশীল সে যুগে মা গিয়েছিলেন লেডি ব্রেবনে পড়তে, হয়েছিলেন চিকিৎসক। মায়ের মতো চিকিৎসক হওয়াই ছিল তার স্বপ্ন। কিন্তু ছেলেবেলায় এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যা জীবনের পথটাকে সোজা নিয়ে যায় চলচ্চিত্রের দিকে। প্রথম ছবিতে শিশু শিল্পী হিসাবে রাজ্জাক সুচন্দ্রা জুটির কন্যার ভূমিকায় অভিনয় করেন, তাও ইচ্ছের বিরুদ্ধে। প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ছিলেন ভগ্নিপতি। বাড়িতে তাই চলচ্চিত্রের একটা পরিবেশ তৈরি হয়েছিল। 1969 সালে জহির রায়হানের শেষ পর্যন্ত চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক। এরপর শুধু সামনের দিকে এগিয়ে চলা। '70 ও 80 দশকে অসংখ্য ছবিতে অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের মন কেড়েছেন। এদেশে চলচ্চিত্রের সীমিত পরিসরের মধ্যেও নিজের অভিনয় কলাকে তিনি স্পষ্ট করে তুলেছিলেন। উচ্চকণ্ঠ অভিনয়ের আবহাওয়ায় অভিনয় করে গেছেন নিচু লয়ে। বাংলাদেশের রুচিশীল ছবিতে তাই তিনি হয়ে উঠেছিলেন প্রায় বিকল্পহীন। এক সপ্রতিভ শহুরে নাগরিক ব্যক্তিত্ব তাকে বিশিষ্টতা দিয়েছিল। বিশ্বনন্দিত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের চোখে পড়েছিলেন তিনি। অভিনয় করেছিলেন তার অশনি সংকেত ছবির অনঙ্গ বউয়ের চরিত্রে। 1973 সালের এই ছবিটির অভিনয়ে তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। বাংলাদেশে ও ভারতে মেলে এর নান্দনিক স্বীকৃতি। আন্তর্জাতিক চলচ্চিত্রের আঙিনায় তিনি আমাদের প্রথম নন্দিত মুখ। তাসখন্দ সহ অসংখ্য চলচ্চিত্র উৎসবে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। অভিনয় করেছেন বিচিত্র চরিত্রে। অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, নয়নমণি, লাঠিয়াল, বাঁদি থেকে বেগম, গোলাপি এখন ট্রেনে, বসুন্ধরা, ডুমুরের ফুল, দহন তার বহুল আলোচিত ছবির কয়েকটি। 1976 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হলে পরপর 3 বছর তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান। 1985 সালে পান চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় পুরস্কার পেয়েছেন পার্শ্ব চরিত্রে ও প্রযোজনাতেও। অসংখ্যবার পেয়েছেন বাচসাস পুরস্কার। তার একমাত্র পুত্র সন্তান অনিক। ববিতা এখন ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত। সারা দুনিয়ার সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই দায়িত্ব তাকে গভীর তৃপ্তি দেয়। অভিনয় শিল্পী সুচন্দা ও চম্পা ববিতার সবচেয়ে বড় ও ছোট 2 বোন। দুজনেই চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন। তাদেরই সুযোগ্য মেজ বোন ববিতা আজ পাচ্ছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা 2018। মেরিল প্রথম আলো 2018 আজীবন সম্মাননা পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা। প্রথম আলো। আপনারা সবাই যদি একটু দাঁড়ান, আমরা একটু
আজীবন সম্মাননা যিনি পান তাকে দাঁড়িয়ে সম্মান জানাই। পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার, প্রথম আলো, প্রথম আলো। সুচন্দা আপা, চম্পা আপাও এখানে উপস্থিত আছেন। ববিতা আপার পাশে দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়ায় আমি ধন্য এবং গভীরভাবে কৃতজ্ঞ। মেরিল প্রথম আলো, সম্মানিত জুরি বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। চমকালো মেরিল প্রথম আলো পুরস্কারের এই তারকা মেলায় সবাইকে স্বাগত জানাই। হবে গান, হবে ফান, হবে দারুণ দারুণ অনুষ্ঠান। 20তম আয়োজনে আপনারাই হলেন প্রাণ। হাত কেন তাই খালি, আসুন বাজায় তালি, তালি 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 তালি। তুমি কিন্তু দারুণ পারফর্ম করেছো। থ্যাংক ইউ সো মাচ এই যে ভাইয়া। দেখো দেখো মৌসুমী কি খুশি। আমি তোমাকে ওরকম নায়িকা বানিয়ে দেবো। তাই আমি তোমাকে নাকি? একটা পুরস্কার দিতে চাই। পুরস্কার? হ্যাঁ। আপনি আমাকে দিয়ে দিলেন পুরস্কার? কখন? মানে এই যে আপনি আমাকে বললেন আমি দারুণ নেচেছি, এটাই তো আমার কাছে সব থেকে বড় পুরস্কার। আই এম সো বিজি। ধরুন। এক সেকেন্ড। হ্যালো, কে বলছেন? ব্রাদার কেমন আছেন? জি ভালো। আমি ওই পূর্ণিমা ম্যাডামের নাম্বারটা চাচ্ছিলাম, প্লিজ একটু দেওয়া যাবে? আবার পূর্ণিমা? আরে পূর্ণিমা ম্যাডামের নাম্বারের জন্য আপনি শিল্পী সমিতিতে ফোন করেন।
যত সব ফালতু কথাকার। এই চেরি শোনো। ভাইয়া আমি পূজা চেরি। ও পূজা চেরি। আজকে মেরিলের এই 20তম আয়োজন তুমি আর আমি উপস্থাপনা করব। উপস্থাপনা? ইয়েস মাই ডিয়ার। না ভাইয়া উপস্থাপনা আমার দ্বারা হবে না। আরে আমি চলে যাই। হবে হবে হবে। না ভাইয়া উপস্থাপনা, শোনো তুমি আমার কথা শোনো, তুমি পারবে। প্লিজ বিশ্বাস করেন, আমি বলছি এখানে কত মানুষ, কত দর্শক। হ্যাঁ আমি যদি উপস্থাপনা করি এটা সবাই চলে যাবে। না 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 না, তুমি কত সুন্দর তুমি তো নিজেই জানো না। না ভাইয়া হবে না হবে না। শোনো শোনো বেবি বেবি, তুমি চলে গেলে আমি বিপদে পড়ে যাব। আমি পারবো আমার না। খুব ভাইয়া, বিপদ। আপনি এক কাজ করেন, আপনি পূর্ণিমা আপুর সাথে করেন। পূর্ণিমা খেয়ে কোনো কাজ নেই, আমি পূর্ণিমার সঙ্গে উপস্থাপনা। আপনারা তো সবাই জানেন গত বছর আমার সঙ্গে কি করেছিল। আমার যা শো ছিল ওপেনিং সব কিছু নিয়ে চলে, ওর সাথে আমি বেমানের সঙ্গে আমি কাজ করব? ইম্পসিবল। গত 1 বছরে পূর্ণিমা কি কি করেছে দেখতে চান আপনারা? দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি বলিনি আমিও ফেরদৌস। আমি যদি কলকাতা থেকে নায়িকা এনে, বম্বে থেকে নায়িকা এনে, এমনকি হলিউড থেকে নায়িকা এনে কাজ করতে পারি, তবে উপস্থাপনা আমাদের সামনে বসে যে কোনো স্টারকে নিয়ে আমি করব, অথবা বিদেশ থেকে কাউকে নিয়ে আসবো। আই প্রমিস, এবার যে অস্কার করেছিল ওর সাথে আমি উপস্থাপনা করব। এই ফাঁকে আপনারা দেখে নিন গত 1 বছরে পূর্ণিমা কি কি করেছে। হ্যাঁ ভাই, বিরাট গরু ছাগলের হাট উদ্বোধন করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অকুল ম্যাটারনিটি ক্লিনিক হিতাকেটে উদ্বোধন করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আনিস হেয়ার কাটিং স্যালুন চুল কেটে শুভ উদ্বোধন করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। জাহিদ মিয়ার খতনা রাখি বেঁধে লুঙ্গি পরিয়ে দিচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বলার গায়ে হলুদ, বলার গায়ে হলুদ নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা পূর্ণিমা।
প্লিজ জুসটা খান প্রোগ্রাম স্টার্ট কর কিসের জুস এটা? পাপায়া পাপায়া খাব। এখন কি স্টার্ট করবে বললে? প্রোগ্রাম স্টার্ট করেন। অ্যাডভান্স পেয়েছো? এটা মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান। মেরিল প্রথম আলো হোক আর অস্কার হোক, এই পূর্ণিমা ফুল পেমেন্ট ছাড়া উপস্থাপনা করে না। ম্যাডাম আমাদের বেতনটা কিন্তু পাইনি এখনো। ইউ শাট আপ, একদম চুপ থাকো তুমি। ওকে সরি ম্যাডাম। You see the crowd? This is the biggest show. Oh, so wonderful. You'll be hosting with me. She's from Oscar. No, but you lied to me. No, I didn't lie. No, you told me you show me Dhaka City. I'll show Dhaka City tomorrow morning. Come, let's do the show. No. You see I all don't handsome care. heroes there. No, I don't like it. Why? Leave me alone. You're cheating with me. No, I didn't Are you cheat. lying with me? I'm not a cheater. No, I'm leaving. No, I don't care. I don't like it. baby, Please. please. No, I don't like it. You have to do the show. No, you cheat with me. Then No, I don't like it. what I is hate this? you. Okay, you hate me, but you do the show. No, I don't like. You told me you show me Dhaka City. Where is Dhaka City? Are tomorrow morning? No, I hate it. No. To do the show. Show না করলে আমি তো বিপদে পড়বো মা। না আমি দেখবো না। হ্যাঁ? ম্যাডাম ডোন্ট ওরি, আই উইল শো ঢাকা সিটি। কাম উইথ মি ম্যাডাম। যাও, চলে যাবে আমার শো ফেলে চলে যাবা? এই পূর্ণিমার সাথে থাকো। এ পূর্ণিমার নাম জানলো কি করে? ইম্পসিবল। ম্যাডাম কাম অসম্ভব। প্লিজ আই উইল শো ঢাকা সিটি। গেছে ভাবি। ডোন্ট ওরি। অসম্ভব। ওর সঙ্গে তো আমি এক মঞ্চে দাঁড়াতে চাই না, শো তো আউট অফ কোশ্চেন। আমাকে ফুল পেমেন্ট দিলে তো তোমার সাথে আমি করব না। আরে তোর উপর ঠাডা পড়বে। তোর উপর ঠাডা পড়বে। তোর উপর ঠাডা পড়বে। ঠাডা? ছাড়ো। কি হলো, এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কেন? এ যেন হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি? হঠাৎ বৃষ্টি থেকে মনে পড়লো, কি? হঠাৎ বৃষ্টি তো 20 বছর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তোমার এই জীবন তোমার আমারও 20 বছর হয়ে গেছে। আচ্ছা বাদ দাও না, জানো হ্যাঁ। মেরির প্রথম আলোরও কিন্তু 20 বছর হয়েছে। তার মানে তো আজ বিষে বিষে বিষাক্ত হয়ে উঠবে সব। আজ সবাইকে বিষে ভরিয়ে দিব এই নাগ আর নাগিনী। বন্ধ হয়ে গেল মিউজিক? হ্যাঁ হয়েছে। মানে টায়ার্ড হয়ে গেছে আমাদের পারফরমেন্স দেখে দেখে। চলো অনুষ্ঠান শুরু করি। এই মিলনায়তনে যারা উপস্থিত তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল প্রথম আলো 2017 এর স্বাগত। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে পর্দায় দেখে নিচ্ছি গত 20 বছরে মেরিল প্রথম আলোর ভ্রমণ কাহিনীটা। মেরিল প্রথম আলো পুরস্কার। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তারকাদের জন্যই, তাদের পুরস্কৃত করার জন্যই। স্বাগতম, সুস্বাগতম। আসসালামু আলাইকুম। এত সুন্দর দুনিয়ায় কিছু রবে না গো, আল্লাহ আল্লাহ রে। 24 ঘন্টা শুধু আমার আম্মা জানটা তুমি বাঁচায় রাখো। আমার ঘুম ভাঙায়া দিল কই ওই মরার কোকিলে। স্বাগতম। কিসের বাবা, কিসের ভাই, কিসের দুলা ভাই? আমার আসলে একটু লজ্জা লাগছে। আমি অভিভূত। কোহিনূর আখতার সুচন্দা। শুনিন শুনিন দেশবাসী, শুনিন সুধী দশজনা, শুনিন বলি নতুন করে পুরাণ ঘটনা। বুঝে বলতে পারবো না, সব এনজি হয়ে যাবে। পুরস্কার পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমার চলার পথ অনেক বেশি শুদ্ধ হয়। তোমরা যারা আমাকে পুরস্কার দিয়েছো তাদের সবাইকে আমার ধন্যবাদ। কনকটা কেন তো মনে হচ্ছে চেপে চেপে আছে কোথাও। আলো টেলিভিশন ফেলে আমি কোথাও যেতে পারবো না। আরে এ কি কি নিয়ে আসেন ভাই এগুলা? আল্লাহ, আপনি আমার নাম এখনো কেন ঘোষণা করতেছেন না? মিয়া দুইজনের আপনি পুরস্কার দিয়ে দিয়েছেন।
গাধায় কয় কি? তুই তো বেটা গাধা চ্যাম্পিয়ন। পাতলা হাওয়ার বাদল দিনে আলুর গান। খুশি? খুব খুশি। তুমি ফেরদৌসকে ধন্যবাদ দিলে না কেন? আরে ধর কিসের ধন্যবাদ? যাও বেরো। কি হয়েছে? কি ঘটনা কি? ঘটনা ছেলে এখানে আসবে না। যাও। কাটা অনেক ভারী আসলে এটা। চম্পক নগরের ষোড়শী সুন্দরী রাজকন্যা পিয়া। চালের বদল আলু খাইলে শক্ত হইতো বেশি ভাই জানি গো। আমার কাজের পার্টনার তারেক মাজিদের সঙ্গে আমি একটু মারি, মার করিয়ে মার করিয়ে। আনন্দিত আমি। মেরিল প্রথম আলো পুরস্কার 2012 পুরস্কারটি হুমায়ুন আহমেদের। এই রুনা লালা, মামুন রশিদ। তিনি নিশ্চয়ই কোথাও থেকে আমাকে দেখছেন। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল জ্বালাস না রে। আজকে এখানে গ্যাঞ্জাম পার্টি ডাকা বিশেষ হরতাল পালিত হচ্ছে। ওনার কাছ থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। 7 কোটি থেকে 16 কোটি মানুষের অন্তরে আমি আশ্রয় নিয়েছি। আপনি এখন পূর্ব দিকে মুখ করে চলে যান। যান, চলে যাব। চলে যান। হ্যাঁ। গোয়িং টু মাই লাস্ট অ্যাওয়ার্ড। আমি বন্ড, জেমস বন্ড। অনেক অনেক ধন্যবাদ। বেশ কয়েকবার মনোনয়ন পেয়েছি কিন্তু কখনোই পুরস্কার পাইনি। আইফোন নির্বোধ, আই উইল কিল ইউ। এই চৌধুরী সাহেব, আপনাদের সবাইকে সুস্বাগতম। বাবা এটা তোমার। এই তাদের জেনে রয়েছে একটা দুঃসংবাদ। লাউ বানাইলো আমার যোগে। মেরিল প্রথম আলো পুরস্কার। প্রথমেই মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2017 টিভি সমালোচক পুরস্কার। শুরুতেই পর্দায় দেখিনি কারা ছিলেন জুরি বোর্ডে। মেরিল প্রথম আলো পুরস্কার 2017 সমালোচক পুরস্কার টিভি জুরি বোর্ডে যারা ছিলেন: রামেন্দু মজুমদার, লাকি ইনাম, শহীদুজ্জামান সেলিম, আবু রইস, অপি করিম। আমরা এবার চলে যাব মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2017। প্রথমেই সেরা টিভি চিত্রনাট্যকারের পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কার। এবারে মেরিল প্রথম আলো টেলিভিশন সমালোচক পুরস্কার 2017 সেরা টিভি চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন আশফাক নিপুণ। নাটকটি হচ্ছে দ্বন্দ্ব সমাজ। প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো। আমি যেটা জানি সেটা হচ্ছে সন্তানের জীবনের চিত্রনাট্য তার মায়ের চেয়ে ভালো কেউ লিখতে পারে না। আমার এই পুরস্কারটা হচ্ছে আমার মায়ের জন্য। আম্মা, তোমার জন্য। চলে যাচ্ছি পরের পুরস্কারে। সেরা টিভি নাটক নির্দেশক। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেত্রী লায়লা হাসান ও গিয়াসউদ্দিন সেলিমকে। এই ফাঁকে দেখে নেব কারা পেলেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। হারিকেন হাতে আমার পিছনে খাড়ায় রয়েছে। ওসি সাহেবের ছেলের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ। সর্বমঙ্গল। আমার চাচা বিশু রায়। ও ঘরে কি বিশু রায় থাকতো? কুলাঙ্গার কুলাঙ্গারই থাকে, বাপ হইতে পারে না। আমারে সারা থাকতে পারবি?
প্রথম আলো পুরস্কার। এসে গেছে তোমার পরিচালক। কেমন আছেন? পরে কথা হবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে জানার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। মেরিল প্রথম আলো টেলিভিশন সমালোচক পুরস্কার 2017 সেরা টিভি নির্দেশক। কার নামটা বলবো? বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো, তানভীর আহসান। প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জুরি বোর্ডকে। বেশি কথা বলতে চাই না, এই পুরস্কারটা অমিতাভ ভাইয়ের জন্য, আমার গুরু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি পূর্ণিমাকে সাইন করাবেন? গতবার তো কথা দিয়ে গেছিলেন। পরিমণিকে সাইন করাবো? পূর্ণিমা 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 আমি প্রস্তাব করেছিলাম ওনাকে, উনি রাজি হননি। জি না, আমি রাজি হইনি না। আমি আর মানে ইনবক্স পর্যন্ত আর যাই নাই। আচ্ছা, তুমি কেন ভয় পাও ইনবক্সে? ধন্যবাদ। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2017 সেরা টিভি অভিনেত্রী পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় অভিনয় দম্পতি ডক্টর এনামুল হক ও লাকি এনামকে। আর সেই ফাঁকে আমরা দেখে নেব কারা পেলেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। ঠিক মতো ঘুমাইতেও পারে না মায়াটা আমার, যে মায়া আমার খাসতো খেলতো ঘুরে বেড়াইতো। ওটা আমার মাইয়া, তোর মাইয়া না। তোর ঘরে দেওয়ার চাইতে আমি আমার মাইয়ারে কাইটটা গাঙ্গের জলে ভাসাই দিব, তাও ভালো। তোর মতো বাপ থাকার চাইতে পোলাপান ইতিম থাকা ভালো। এই তো 10 মিনিটের সময় হলো, ওরা কাউকে বাঁচিয়ে রাখে নাই। একা বিশু, আমরা দুজনে একা। মেরিল প্রথম আলো পুরস্কার। সবিতা সেন। প্রথম আলো নাটকের নাম মার্চ মাসে শুটিং। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। অসাধারণ অভিনয় করেছেন আপনি, তাই বললো। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার সেরা টিভি অভিনেতা এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য পূর্ণিমা আমাকে বারবার বলে দিয়েছে যে খবরদার তুমি কিন্তু এই নাম উচ্চারণ করবে না। কি সেই নাম, কে সে? আমি বলছি, পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরকে। মেরিল প্রথম আলো পুরস্কার। জামা কাপড় দিতে পারো না, ফিস দিতে পারো না, ইরা অসুখ হলে ওষুধটাও তো কিনে দিতে পারো না। লজ্জা লাগে না বাবা তোমার? আমাদের ইচ্ছা করে না, আমার লগে থাকতে ইচ্ছা করে। তুই থাকবি ময়লাতে। আজকে থেকে এটা তোর বাড়ি আর ওইটা আমার বাড়ি। আমার লগে তোর কি? আমরা এখন কি করব বলেন তো? চলেন আমরা দুজনে মিলে পলায় যাই। পলামো কেন? আমরা তো কোনো দোষ করি নেই, কিছুই করার নেই ভাই। এখনো মানুষ নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। মেরিল প্রথম আলো টেলিভিশন সমালোচক পুরস্কার 2017 সেরা টিভি অভিনেতা রনক হাসান, দ্বন্দ্ব সমাস। রনক, পুরস্কার পেয়ে ভালো লাগছে নাকি কার কাছ থেকে পুরস্কার পেয়েছো সেটা জেনে ভালো লাগছে? অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে মানে শ্রেষ্ঠ বিজ্ঞাপন যাকে বলি আমরা, সেই সাকিব আল হাসান, তার হাত থেকে পুরস্কার নিলাম আমিও হাসান। সো আসলে হাসান সকল প্রশংসা সৃষ্টিকর্তার, আর তারপরেই হচ্ছে আমার ডিরেক্টর আশফাক নিপুণের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব, তোমাকে আমরা তো বিজ্ঞাপনে দেখি, অনেক অ্যাড করেছো তুমি, তো আর
পরের স্টেপে যাওয়ার ইচ্ছা আছে কি? নাটক, সিনেমা, আমাদের নায়িকা খুব চাচ্ছে আর কি। বিজ্ঞাপনে অ্যাওয়ার্ড পেলে হয়তো নাটক সিনেমায় যেতে পারতাম। আজকে আমি বলছিলাম যে বিজ্ঞাপনের অ্যাওয়ার্ড আছে কিনা, কারণ আমি ক্যাটাগরিতে আমি পড়ি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পরবর্তী বছর থেকে অবশ্যই বিজ্ঞাপনটা আবার ফিরিয়ে আনবো। তবে সাকিব, নিশ্চয়ই তুমি যা বলছিলে যে সিনেমা করতে চাও, তুমি তো আমাকে জায়গায় দিচ্ছ না। জায়গা কি তোমাকে দিতে হয়? তুমি তো করেই নিতে পারো জায়গা। দেখলে তো, আমাকে ছাড়া তোমার কোনো গতি নেই। আমি ভাবির অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো আপনি দেশের বাইরে অনেক অনেক বড় স্টারদের সাথে ছবি তুলেছেন, শাহরুখ খান, জুহি চাওলা। কখনো কি মনে হয় না আমার সাথে আপনার ছবি থাকা উচিত? অবশ্যই, এখানে আরো অনেকেই আছে, তাদের সাথেও থাকা উচিত ছিল, বাট আমি কিন্তু ছবি তুলে না, ও তুলে ছবি। আমরা কি একটা সেলফি তুলতে পারি? তাহলে শিশির ভাবি চলুন একটা সেলফি হয়ে যাক। চলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্ণিমা এগুলি দিয়ে আগামীবার অনেক লাইক পাবে, অনেক কিছু করে ফেলবে এই কাজ দিয়ে। এই ছবি দিয়ে এরপর মাঠে নামবো ক্রিকেট খেলার জন্য। ওটাই বাকি আছে তোমার। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিশে লঙ্কা, লা 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 লা, হায় রে হায় মিশে লঙ্কা। দেখলে আমার গান নিয়ে তোমরা হাসতে, আমি কত ভালো গান গাই। অনেক সুন্দর একটি আবৃত্তি শুনলাম আমরা। তুমি কি বললে? ভাগ্য ভালো যে তোমার কোনো চ্যানেল নেই, তুমি একটা গান গিয়েছিলে, আমি কনফিউজ ছিলাম। অনেক সুন্দর গান হয়েছে, কিন্তু চুরি করেছো আমার মনটা হঠাৎ এই গান কেন? কেননা এখানের অনেকেই আমার মন চুরি করেছে। আচ্ছা, তোমাকে আমি একটা ধাঁধা দিব। বলো। এই যে গানটি ছিল চুরি করেছে আমার মনটা, নায়িকা কে বলো? আমার সবচেয়ে প্রিয় নায়িকা ববিতা আপা। ফ্যান্টাস্টিক। ববিতা আপুর ডাকনাম জানো? জানলে কি হবে, তুমি যদি বলতে পারি কিছু দিবে আমাকে? দিব, খুব ভালো একটা পুরস্কার দিব তোমাকে আমি। ঠিক আছে, তার ডাকনাম হচ্ছে পপি। এখন আমাকে পুরস্কার দাও, তাকে আরেকবার মঞ্চে এনে দাও। আমি মঞ্চে ববিতা ম্যামকে আনবো না, আমি মঞ্চে নিয়ে আসবো তার ডাকনামের নাম চিত্রনায়িকা, আমাদের খুব কাছের পপি। পপি পারফর্ম করবে, পপির সাথে থাকবে রোশন, ইমন এবং নীরব। খুলে যাবে নাগর, চুল ধরো না খোপা খুলে যাবে নাগর, আওলাকে সে পাগল বেশি কেমনি যাব ঘর, আওলাকে সে পাগল বেশি কেমনি যাব ঘর, চুল ধরো না খোপা খুলে যাবে নাগর।
করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ঝড় হাওয়া যেন যৌবনটা, ঝড় হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। মনের খবর হাই ছিল না জানা, তোমার বাড়ি তাই ছিল না চেনা, মনের খবর হাই ছিল না জানা, ও তোমার বাড়ি তাই ছিল না চেনা, লগ্ন এলো এতদিন পরে, আঁখি মেলেছে দেখো না, অন্তরে আজ বাজে ডঙ্কা, অন্তরে আজ বাজে ডঙ্কা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না, তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু, তুমি গন্ধের ফুল আমি তার রেণু, তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু, তুমি গন্ধের ফুল আমি তার রেণু, হে তোমার ছায়া আমি, আমার ছায়া তুমি, একই সাথে চলি, আমার আশা তুমি, তোমার ভাষা আমি, একই কথা বলি, তুমি পৃথিবীর চোখ আমি তার তারা, তুমি ঝর্ণার সুর আমি তার ধারা, তুমি পৃথিবীর চোখ আমি তার তারা, তুমি ঝর্ণার সুর আমি তার ধারা, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। জানেন যে একটা ছোট্ট বিপদ হয়ে গেছে, আমাকে এখন ম্যানেজ করবো কি করে আমি বুঝতে পারছি না। এই যে পূর্ণিমার সঙ্গে আমি করতে চাইছিলাম না, পূর্ণিমা তো চলে গেছে মিরপুরে কোন ট্রাক সমিতিতে নাচ করতে, এখন এই অনুষ্ঠানটা বাকিটা আমাকে একাই টেনে নিয়ে যেতে হবে, কি আর করার। অ্যান্ড ইউ নো আই এম দ্য বেস্ট। লা 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 লা
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো? কেমন আছেন ম্যাডাম? এই তো ভালো আছি। এসো বুকে এসো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি আমাকে বাঁচালেন। এই পূর্ণিমা চলে গেছে ওই ট্রাক সমিতিতে নাচ করতে। ওমা তাই নাকি? জি ম্যাডাম। এখনই তো একটু টাকা পয়সা কামানোর সময়, বুঝো না? কিন্তু ম্যাডাম এখন বাকি অনুষ্ঠানটা কিভাবে করব? আপনি কি আমার সঙ্গে একটু উপস্থাপনা করবেন প্লিজ? আমি? হ্যাঁ। উপস্থাপনা এই হবে আমাকে দিয়ে? মনে হয় পারবো। এসো। চলেন। ম্যাডামের জন্য জোরে করতালি হবে। এবার চলচ্চিত্র পুরস্কার। আচ্ছা এই চলচ্চিত্রের কি অবস্থা বলো তো? খুব ভালো অবস্থা। দেখছেন না সব চলচ্চিত্রে নায়ক নায়িকারা টেলিভিশনে সবাই তখন ফিল্ম করছে। ফারুক ভাই দেখছি। আসসালামু আলাইকুম। চলেন ম্যাডাম আমরা শুরু করে দিই। মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র। সমালোচক পুরস্কার চলচ্চিত্র জুরি বোর্ডে যারা ছিলেন সারা বেগম কবরী, আজিজুর রহমান, অমিতাভ রেজা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, ফাহমিদুল হক। পুরস্কার তুলে দেবার জন্য আহ্বান জানাচ্ছি। এই নামটা আমি না বললে হয় না। পুরস্কার দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় মিয়া ভাই, আমাদের চলচ্চিত্রের সুজন ফারুক ভাইকে। আর ফারুক ভাইয়ের সাথে আসবেন আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী শর্মিলী আহমেদ। মেরিল প্রথম আলো পুরস্কার। জল খাবো, বৃষ্টির জল। কেমন আছো বাবা? তিনি তার মেয়েকে কাঁদিয়েছেন। আমি সবকিছু ছেড়ে তোমাকে বিয়ে করছিলাম এই জন্য। এই ফুয়া বারবার আইয়ে কিল্লা। ভালোবেসে মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র খাঁচা, ইমপ্রেস টেলিফিল্ম, ফরিদুর রেজা সাগর। মঞ্চে আহ্বান জানাচ্ছি ফরিদুর রেজা সাগর ভাইকে। চলচ্চিত্রের পুরস্কার আসলে একটা নেওয়া যায় না, এটা অনেকের মানে একটা চলচ্চিত্রকে অনেককে লাগে। আকরামকে আমি দেখেছিলাম একটু আগে, ছবির পরিচালক, এবং পুরস্কার আকরাম খান, ইবনে হাসান খান এবং ওর পুরো টিমের জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। ফারুক ভাই ম্যাডাম অনুরোধ করছে। বলো বলো। চোধুরো না খোপা খুলে যাবে যে না গো আউলা চুলে পাগল বেশে কেমনে যাব ঘর। খুবই ভালো লাগলো এবার। থ্যাংক ইউ। বহুবার তো এসছি। মেরিল প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম চলুন তাহলে আমরা পরবর্তী পুরস্কারে চলে যাই। বলো দাও তো একটু দেখি, আমি একটু দেখে নিই। পরবর্তী হচ্ছে সেরা চলচ্চিত্র পরিচালক, আর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বুজিকে। বুজি মানে? বুজি, সুচুন্দা বুজি, আমার বুজি। ও সুচুন্দা বুজি। হ্যাঁ, এবং নির্মাতা আমজাদ হোসেনকে। মেরিল প্রথম আলো পুরস্কার। এটা থামাও। শিশুবেলা ওর কানের মধ্যে সুরটা বসায় দিচ্ছি, পরে বুকের মধ্যেই বাজবে। এই মাছ কটে পেলে? মাছ তুলে লন, এত কথা কনকা।
তিনি ছিলেন কৌতূহলী একজন মানুষ। আজকে তুমি বারবার অতীতের কথা বলছো কেন? কেন লোকজন তোমাকে পচাবে এই ভয়? মেরিল প্রথম আলো চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র পরিচালক। আকরাম আকরাম খান পুরস্কার পেয়েছে খাঁচা চলচ্চিত্র। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। সংক্ষেপে কিছু বলার? আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই জুরিদেরকে, যে জুরিরা কষ্ট করে চলচ্চিত্রগুলি দেখেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেওয়া হবে মেরিল প্রথম আলো চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র অভিনেত্রী। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা আলমগীর সাহেব এবং প্রিয় অভিনেত্রী রোজিনাকে। আর চলুন এই ফাঁকে দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। ওখানে যাই আমি চুপচাপ বিশ্রাম নেব। আমারে খাটাতে পারবা না তোমরা, শুধু ছোট্ট দিয়ে একটা বাগান করে দিও। আমি ভুল করছি, আমি না বুঝছো, আমি ভুল করছি। আরে লইসা, আরে লইসা। মোর সোয়ালটা কাদর করে, কদিন ধরে শরীর খারাপ, তাতে দুটো ভাত রান্ধে দিস কেন? অন্যায় হয়েছে? মেরিল প্রথম আলো পুরস্কার। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো? ম্যাডাম তো তুমি বলে আসছেন সব। ও সরি। আপনি ভালো আছেন? এই তো আলমগীর ভাই ভালো আছি। সেরা চলচ্চিত্র অভিনেত্রী সমালোচক পুরস্কার, একটা নাম বাদ দিলে তো আমি বাড়ি নিয়ে যেতে পারতাম। খান কোত্থেকে এলো? রুনা খান। প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার। অনেক অনেক শুভেচ্ছা। কনগ্রাচুলেশন। প্রথম আলো পুরস্কার। আমি যে দুইজনের সাথে নমিনেশন পেয়েছিলাম, আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এখানে এসে আজকে আমি দাঁড়াবো। আর তারা দুইজন এত অসাধারণ অভিনেত্রী, আমি কোনোভাবেই এটা আমি কল্পনাও করিনি। মেরিল প্রথম আলোকে ধন্যবাদ, চিটকিনি ছবির পরিচালক সাজিদুল আওয়াল এবং টিমের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। রুনা প্রথম পেলে? বোঝা গেছে। আচ্ছা ম্যাডাম, আমরা কি যাব? যান তাহলে। কারণ আমি বক্তৃতা দিতে জানি না, আমাকে ডায়লগ লিখে দিলে বলতে জানি, আর কিচ্ছু জানি না। ও বাবা, আপনি যা জানেন। রুনা ম্যাডাম কি এমনি এমনি পাগল হয়েছে? ওকে, থ্যাংক ইউ। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার। আর পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় দম্পতি ইলিয়াস কাঞ্চন ও চম্পা। দম্পতি কোথায়? ইলিয়াস কাঞ্চন আর চম্পা দম্পতি না ম্যাডাম? আহা, পর্দায় তো দম্পতি, বোঝো না কেন তুমি? ডেকে নিচ্ছি চম্পা এবং ইলিয়াস কাঞ্চন সাহেবকে। আর আমরা দেখে নেব কারা পেয়েছেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। আরে তুমি আসোটা কি জন্য বলো তো দেখি? হ্যাঁ, ছেলেপুলে হয়েছে এক একটা মূর্তিমান হনুমানের মতো। বড়টা লায়ক হয়েছে, মেজোটা মারামারি করে বেড়ায়, আর তারপরের তার কোনো পাতাই নেই। আয় আপনার মেয়ারই বিয়ে করছি, তাছাড়া আমি তো জানল না, আর নৌকার দরকার নাই। 5,000 টাকা আছে, রাখুন। একানা পয়সা দিবি? না না না, অসুবিধা হলে থাক। কি করবা? ওই বাজার থেকে দাড়িটা একটু কামায় আসতাম। মেরিল প্রথম আলো পুরস্কার।
চম্পা চম্পা এসেছিস? হ্যাঁ, তোমার নতুন গাছে ফুল ফুটেছে। সত্যি? আর ওই নতুন গাছের পরের গাছটা একটু পানি দরকার, আর তার পরের গাছে মাটি দরকার, আর শোনো না, সব গাছের সার দরকার। আমি না আর পারবো না উপস্থাপনা করতে, আমাকে যেতে হবে গাছে পানি দিতে। ম্যাডাম এটা কি কথা? আপনাকে কেমন পুপু মনে হচ্ছে? পুপু। এসব কি বলেন আপনি? ছি ছি, না মানে এত জঘন্য ভাবে আমার বোনকে নকল করে, আমি পূর্ণিমা? বুঝতেই পারিনি কোনটা আমার বোন কোনটা এটা কি? পূর্ণিমা। ম্যাডাম তো সামনে। পূর্ণিমা? সরি, হ্যাঁ কিছু এতক্ষণ চিনতে পারিস না কেন তুই? ম্যাডাম সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিবেন। আমি এক বলছি, কিন্তু ম্যাডাম যদি বলে তবেই তুমি ক্ষমা পাবে। আমাকে ক্ষমা করেছেন ম্যাডাম? করেছি। আমি যাই গাছে ফুল দিয়ে আসি, সরি ফুলে গাছ, আরে গাছে পানি দিয়ে আসি। মাটিও লাগবে পু। চলুন আমরা জেনে নিই কে আজকের এই পুরস্কারটি পাচ্ছে। চলচ্চিত্রের নাম হলো খাঁচা। খাঁচা বলার সঙ্গে সঙ্গে তালি। কে পেল সেটা জানবেন না? আজাদ আবুল কালাম। मेरी प्रथम आलो पुरस्कार, मेरी प्रथम आलो पुरस्कार, मेरी प्रथम आलो पुरस्कार। আজাদ ভাই, আমরা একটু কথা শুনবো, আপনার মন্তব্য চাই সংক্ষেপে। আমি অনেক ভালো অভিনয় করেছি, অনেক আগে পুরস্কার পাওয়া উচিত ছিল আমার। এই পুতুলটাকে আমি বাংলা সাহিত্যের সৃজনশীল ধারার চিন্তাশীল লেখক হাসান আজিজুল হকের করকমলে পদার্পণ করছি। চলুন দর্শক, আমরা একটি অসম্ভব সুন্দর পারফরমেন্স দেখব চাঁদ নিয়ে। চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝরনা। আয়না তুমি হৃদয়ের আয়না। তুমি সাগর নীলিমা না, মেঘের বর্ষা না, তুমি শুধু আমারই গয়না। আয়না আমি হৃদয়ের আয়না। সাঝের বেলা রাঙানো তুলি, বর্ষাকালের ভরা নদী। তোমার রূপের কাছে আর বেড়ে যায় যেন সবই। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে আর মেনে যায় যেন সবই। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝরনা। আয়না তুমি হৃদয়ের আয়না। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরেই সরে যেতে, তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে, সে কথা যেন ভুলো না। তুমি যে তোমারই তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা।
সাথে আমি দেব না তোমার তুলনা, বলির সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে, তুমি অলি হতে যদি দূরে উড়ে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে, যত দেখি তোমাকে ভরে বুকটা রে। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। চলে যাচ্ছে মেরিল প্রথম আলো তারকা জুরি পুরস্কার 2017-তে প্রথমে সেরা নবীন অভিনয় শিল্পী পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ঢালিউডের দুই সহোদর নায়ক বাপ্পারাজ ও সম্রাট। তারা মঞ্চে আস্তে আস্তে জেনে নেই কারা পেলেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। এইখানে হবে আমাদের বাড়ি, এইটা হবে মার ঘর। ভালোবাসায় বুক ভাসাইয়া কি যতনে আমায় লইলা, কিন্তু শর্ত একটাই, সারা রাত ধরে গুজুর গুজুর করে বিয়ার গল্প করতে পারবা না। তোমারে আর মারে এই জন্য পছন্দ হয় না, যখনই দেখা হয় বিয়ার কথা, যখনই দেখা হয় বিয়ার কথা। আচ্ছা দুনিয়াতে কি বিয়া বাদা আর কিছু নাই? মনে কর বললাম যাব, সত্যিই যাব, কিন্তু তুই কি যাইতে পারবি? বন্ধুরে ও বন্ধুরে, তোমার মনের খাঁচায় তুমি রেখো বাবা। মেরিল প্রথম আলো পুরস্কার।
সেরা নবাগত অভিনয় শিল্পী তাসকিন রহমান, ঢাকা একাডেমি। এই মুহূর্তে আমার মনে পড়ছে আসলে ঢাকার এক টিমের সবাইকে, দীপঙ্কর দীপন ডিরেক্টর, আমাদের রাইটার সানি সেনোর ভাইয়ের কথা মনে পড়ছে, পুরো ইউনিটের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাপ্পারা, ধন্যবাদ সম্রাটকে। পূর্ণিমা কি বলো, ভেবেছিলে তুমি পাবে নবীনের পুরস্কার? কেন তুমি ভেবেছিলে তুমি পাবে? ওরা সিদ্ধান্ত নিয়েছে পরের বার নাকি তোমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে। আমাদের দুজনকে একসাথে দেবে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী পুরস্কারে। আমাদের পরবর্তী পুরস্কার মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার 2017 সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি গুণী নির্মাতা অভিনেতা মামুনুর রশিদ এবং অভিনেত্রী সারা জাকিরকে। আমাদের গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে সম্পর্ক করতে পারে না, বিয়ে শাদী করতে পারে না। এই নিয়ম আমি মানি না। আমি তো মানি। আপনি বাঙালি, আপনার নিয়ম আপনার কাছে, আমার নিয়ম আমার কাছে। আচ্ছা, যদি আমার প্রবলেম ধরা পড়ে তুমি আরেকটা বিয়ে করো, আমি তখনও তোমার সাথে থাকবো। আর যদি প্রবলেম তোমার হয়, আমি তারপরে তোমাকে ছেড়ে যাব না। তোমার নিয়ে একটা ডিসিশনের কারণে অয়ন কত কষ্ট পেয়েছে তুমি জানো না। এখন আবার আমার সাথে নিজেকে জড়িয়ে ও একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, সেটা আমি চাই না। এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করেন ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবে। সেরা টিভি অভিনেত্রী মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2017 মেহজাবিন। প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার পাচ্ছি, তাও দর্শকের ভোটে। দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ। ছোট করে আমার মাকে ধন্যবাদ জানাতে চাই। আমার মার কারণে আসলে আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আসলে ক্ষমা করে দিবেন, আমি অনেক বেশি নার্ভাস। থ্যাংক ইউ। মেরিল প্রথম আলো পাঠক জরিপ 2017 সেরা টিভি অভিনেতা পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ফজলুর রহমান বাবু এবং অপি করিমকে। আর আমরা দেখে নেব কারা পেলেন মনোনয়ন। তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠে। কেন করলে? মানে কথা নেই বার্তা নেই, হুট করে চলে গেলে না? আমি পুরো কক্সবাজার তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, তন্ন তন্ন করে। আর সবার আগে আমি গিয়েছিলাম রাখাইন মন্দিরে। এই স্কুলে আপনার বাচ্চারে ভর্তি করে দিন স্যার। যে স্কুল এতগুলো টাকা ডোনেশন আপনার কাছে চাইছে তারা তো লুবি। আমি বলি কি আপনি নিজে পড়ান, সকালবেলা বাচ্চারে পড়াবেন আর রাত্রে পড়াইবেন। সরি, মানে আপনি যেভাবে ডায়লগটা বললেন না, আমার সেই ছোটবেলার বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, এই টাইপের আর কি। কোনটা হলে ভালো হয়? সবগুলোই ভালো হয়। তারপরে একটার নাম ঘোষণা করতে হবে। বড় ছেলে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। লাভ ইউ অল। এই মুহূর্তে না আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন তোমার? আমি খবর পেয়েছি পরবর্তী পারফর্ম যারা করবে ওরা সবাই নাকি ট্রাফিক জ্যামে আটকে আছে। কি হবে? না, তারা ট্রাফিক জ্যামে নেই, তারা অলরেডি এখানে চলে এসেছেন। তুমি কিভাবে জানো? একটু আগে তারা ফেসবুকে চেক ইন দিয়েছে, সেটা দেখে আমি বলছি। মানে আসতে আসতে ফেসবুকে চেক ইন? তুমি কি করছো? আমি সেলফি তুলছি। আরে চলো তো, সেলফি তোলা লাগবে না। আচ্ছা, একটা সেলফি তুলে তারপর যাই। একটা সুন্দর পরিবেশন হবে এখন ট্রাফিক জ্যাম নিয়ে। আসো। সিরিয়াসলি? সিরিয়াসলি। চলো চলো আমরা দেখে নেব ট্রাফিক জ্যাম নিয়ে একটি পরিবেশনা।
চিরকাল বাস যত আটকে রাখা জ্যাম, জাদুকরের জাদুতেও ছোটে না জ্যাম। পারি না কোনো কাজ করতে সময় মতো, ভাই এই শহরে এত প্যারা কেন? ঝুম ভরসার মতো যেন জ্যাম, কি করি কোথায় যাই জ্যাম। আহারে আহারে এই শহরে কেন এত বেশি বেশি ট্রাফিক জ্যামের প্রবলেম। কি করে এই প্যারা থেকে আমরা বের হব, শুধু ভেবে যাই সারাক্ষণ। বসে বসে ভেবে ভেবে কিছু হবে না যেন, যদি না হই সচেতন। মনে হয় আমি উড়ে উড়ে যাই, এছাড়া আর কোনো উপায় তো নাই। গরমে বসে থেকে মেকআপ গুলো উঠে গেল, বড়ই কষ্টে আছি তাই। উত্তরা থেকে আসতে আসতে চুলে জট বেঁধে গেল, যন্ত্রণা কেউ বোঝে না। দূর থেকে যারা এসেছেন তাদের সবাইকে আমার সমবেদনা। তবু লাগছে ভালো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20টি বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। তবু লাগছে ভালো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20টি বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। বলতে বলতে চলতে চলতে পড়ে থাকি ট্রাফিক জ্যামে। দিন থেকে হয় রাত, রাত থেকে হয় দিন, তাই তো স্যুট আমার যায় ঘেমে। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, জ্যামের কারণে যাওয়া তো হবে না। যত দূরেই যাবে জ্যাম ঠিকই পাবে, কোনো কিছুতেই জ্যাম ছাড়বে না। ও ভিআইপি ভাই আপনার দিল কি দয়া হয় না? ওশি নিচে ধরো, আমরা এত উপরে গাইতে পারবো না। 1 2 3। ও ভিআইপি ভাই দিল কি দয়া হয় না, এত তাড়াহুড়ো আর তো ভালো লাগে না। উল্টো পথ ছাড়া বলেন কি আপনাদের গাড়ি চলে না। জ্যামের জ্বালায় হাবুডুবু খেতে খেতে দিন বেলায় জোছনা দেখি, যেখানে সেখানে করে পার্কিং যেন রাস্তায় ঘর বাড়ি। যা কিছুই ভালো তার সাথে প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20টি বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। তবু লাগছে ভালো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20টি বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। টানা করতে করতে চলবে গাড়ি, যদি সবাই মিলে ট্রাফিক মেনে চলি। লুকোচুরি না করে সিগন্যালের সাথে নিয়ম মেনে চালাই গাড়ি। তবে লাগবে ভালো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20টি বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। তবু লাগছে ভালো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20টি বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। আমরা চলে যাচ্ছি মেরিল প্রথম আলো পাঠক জুরি পুরস্কার 2017 সেরা গায়িকার পুরস্কার। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরীকে। আর এই ফাঁকে দেখে নেব কারা পেলেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা, তুমি ছাড়া বেঁচে থাকা দায়। প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমার। আকাশ তলে নারী প্রেমে পড়েছে মন, কি
দুজনে দুজনে না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন আমারে পুরাইতে তোমার এত আয়োজন। মেরিল প্রথম আলো পুরস্কার। জানি না কোন অপরাধে সত্তা নামটা কি বলবো? সবার প্রিয় মমতাজ। আমাদের দেশে হাতে গুনে 2-4টা পুরস্কার আছে যেগুলো পেলে মনে হয় ভালো কিছু করি, তারই মধ্যে একটা মেরিল প্রথম আলো পুরস্কার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই গানটির 2 লাইন কি আমরা একটু শুনবো না? এটা কি হয়? না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন আমারে পোড়াইতে তোমার এত আয়োজন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। এবার চলে যাচ্ছি মেরিল প্রথম আলো পাঠক জুরি পুরস্কার 2017 সেরা গায়ক পুরস্কার। আর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার প্রিয় শিল্পী ইন্দ্র কিশোর ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনকে। আর আমরা দেখে নেব কারা পেলেন মনোনয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার। এ শহরে যাই হারিয়ে এই প্রহরে খুঁজি তোমাকে ধোয়া। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। কোথায় থাকো কি তোমার নাম? কেন আবেগ মাখো অবিরাম? কেন আবেগ মাখো অবিরাম? মেরিল প্রথম আলো পুরস্কার। পুরস্কার পাচ্ছেন জেমস। মেরিল প্রথম আলোকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আমার একটা কথা অনেক দিন ধরে জমা, যেটা আমি আজকে বলবো। আপনি খুব সুন্দর নাকি ছবি তুলেন, আমার একটা ছবি তুলে দেন না? না না, এখন তুলে দেন। এখন একটু ছবি দিয়ে, ছবি। ও ডিএসএলআর দিয়ে? থ্যাংক ইউ দাদা। আসিতেছে আরিফিন শুভ এবং মাহিয়া মাহি। Ladies and gentlemen, আসিতেছে the boss of all heroes, the real king, Arifin Shubho.
চলে যাচ্ছি মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার। ও বাবা, এত সুটেড বুটেড, কি ব্যাপার? জানো না এবার মঞ্চে কারা আসবে? কারা আসবে? প্রিয় অভিনেত্রী পুরস্কার দিতে মঞ্চে আসবে শাবনূর এবং পপি। আর প্রিয় অভিনেত্রী কে হচ্ছে আজকে, চলুন আমরা দেখে নেই পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার। তোমার সাহসের তারিফ না কইরা পারি না। তুমি কাল আইবা আমগো মহল্লাতে হোলিতে রং খেলতে। ফল পোষা হচ্ছে তোমার পিন্ডি চকাতি। 3 বছর ধরে তো খুব লাফাচ্ছ, ইন্ডিয়া যাবো কোথায়? হোমিওপ্যাথ করছে। ফল এমনি এমনি মানুষ হবে না, আকাশ থেকে দেবপুত্র নামবে তোমার জন্য টুপ টুপ করে। আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোন রকম কোনো খবর পাবা না। দেশবাসী অপেক্ষায় আছে কবে সেই মানুষরূপী অমানুষগুলোর উপযুক্ত শাস্তি হবে, কিন্তু পুলিশকে তো ওরকম প্রস্তুত বলে মনে হচ্ছে না। কথা দাও সেফ থাকবে আমার জন্য। মেরিল প্রথম আলো পুরস্কার। সেরা চলচ্চিত্র অভিনেত্রী ডুব। তৃষা, মিষ্টি মেয়ে, আমার ভীষণ পছন্দের একজন। মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কার। এত সময়, এত ব্যস্ত সময়ের মধ্যেও যে আপনারা আমাদের কাজ দেখেন এবং সমর্থন করেন, ভোট করেন, এজন্য দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার মেরিল প্রথম আলো পাঠক জুরি পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার, এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ওমর সানি এবং মৌসুমী আপুকে। মেরিল প্রথম আলো পুরস্কার। আমি আবিদ রহমান। খারাপ মানুষ আর খারাপ ব্যবহার কখনোই ভুলি না। এতগুলো মানুষকে বাঁচাতে হলে ঝুঁকি তো নিতেই হবে। আমি জানি একা নদী অভিমানী তার চোখ। শিকার কর বাচ্চাকার, শিকার কর বাচ্চাকার, তোরে কইস না বাচ্চাকার। আমি মাছ ন মারি। মিছা কথা কইবার জায়গা পাইতে ন লাগ্য। বিশ্বাস করে নাই মাছ ন মারি। ওই ইতার বাদ, ইতার বিচার হইব। চল ট্রাম্প কার্ড থাকবে চাঁদ সর্দারের হাতে, কিন্তু খেলবো আমি। চাঁদ সর্দারকে আমি শিখিয়ে দেব রাজনীতি কাকে বলে, কত প্রকার, কি কি। মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার। মেরিল প্রথম আলো। সবার কাছে কৃতজ্ঞ এবং দর্শকের কাছে কৃতজ্ঞ, প্রথম আলোর কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। বিশ্বের বুকে মাথা উঁচিয়ে একমাত্র বাঙালি জাতি গর্ব করে বলতে পারে, কেননা আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাকে। আসুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সবাই মিলে দেশটিকে নিয়ে যাব সুন্দরের কাছে, সমৃদ্ধির কাছে, সাফল্যের কাছে। আমন্ত্রণ জানাচ্ছি নৃত্যান্ডের শিল্পীদের। নৃত্য পরিচালনায় আছেন শর্মিলী বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।
মধুর সুর